মধুময় শ্রীধাম বৃন্দাবনে মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রায় ধনী আমার ধনী আমার শ্রীমতী রাধারানী আমার শ্রীমতী রায় ধনী আমার গোবিন্দের পাশে গোবিন্দকে সঙ্গে নিয়ে সারা নিশি রাসলীলা করে আজ শয়নে আছে। আর সখীগণ দেখে বলছে, দেখ দেখ আমাদের রাধা গোবিন্দ এখনো শয়নে আছে, শয়নে আছে। আরে রাধা রানী তো আমার জগায় রাধা রানী তো আমার দুর্জন বাদিনীর ঘরে বাস করে, দুর্জন বাদিনীর ঘরে বাস করে। রাধা রানী যে আমার দুর্জনে বাদিনীর ঘরে বাস করে। এখন দুর্জনীগণ যদি রাধা রানীকে গোবিন্দের পাশে শুয়ে থাকতে দেখে তাহলে তো আমাদের রায়ের কলঙ্ক হবে। তার চেয়ে আমাদের রাধা রানীকে জাগিয়ে দিতে হবে। পদকবি বলছেন, শোভাটি কেমন দেখো, সকালের মনোরম শোভাটি কেমন দেখো, দেখো দশ দিশ নিরমল ভেলো পর দশ দেশ নিরামল ভেল পর দশ দিশ নিরমল ভেল পর আমার সখীগণ মনে ঘন উঠায় তরা সখী গানে মনে ঘন উঠায় তারা সখীগণ মনে ঘন উঠায় তরা সখী গান মনে ঘন উঠায় তারা ওগো মা, আমাদের দিক কয়টি? চারটি, 10টি। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বাও, ঊর্ধ্ব এবং অর্ধ। এই 10টি দিক, 10 দিশ নিরমল ভেলো পরকাশ প্রকাশ হয়েছে। সখীগণের মনে ভয় কেন? না রাধারানী দুর্জন বাদিনীর ঘরে বাস করে। সখীগণ মনে ঘন উৎসয় তরাস। হ্যাঁ, কেন তরাস? কেন না সকাল হয়েছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। দেখো, আমি রে কোকিল ডাকে কদম্বে ময়ূর আমরে কোকিল ডাকে কদম্বে ময়ূর কেও 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 কেও
ময়ূর কি বলছে বলুন তো? ময়ূর বলছে কেউ। আমরে কোকিল ডাকছে আম গাছে, আর কদম গাছে বসে বসে ময়ূর ডাকছে কেউ। কেউ কেন বলছে না? রাধারানীর পাশে একজন শুয়ে আছে, তো জিজ্ঞেস করছে কেউ কেউ। হ্যাঁ, বলে আর কে হবে, কে হবে, আর কে হবে, আর কে হবে, ওগো রাধানাথ ছাড়া আর কে হবে, রাধানাথ ছাড়া আর কে হবে, ও যে রাধানাথ ছাড়া আর কে হবে, আমাদের রাধানাথ ছাড়া আর কে হবে। তোমরা হরি বলে ডাকো যারে, রাধানাথী বলে আর কে হবে, তোমরা হরি বলে ডাকো যারে, রাধানাথী ছাড়া আর কে হবে, তোমরা হরি বলে ডাকো যারে, রাধানাথী ছাড়া আর কে হবে, আর কে হবে। আমরে কোকিল ডাকে কদম্বে ময়ূর। এবার দারিম্বে বসিয়া কির কহয়ে মধু, আর তারিম্বে বসিয়া কে কহে মধু। দারিম্বে অর্থাৎ ডালিম গাছ। ডালিম গাছে একটা ঘুঘু পাখি বসে আছে, বুঝলেন? দারিম্বে বসিয়া কির কহয়ে মধু। হ্যাঁ, তারিম্বে একটি ঘুঘু পাখি, সে বসে মধুর সরে সরে গান করছে। দারিম্বে বসিয়া কির কহয়ে মধুর, ওগো ডাক্ষা ডালে বসি ডাকি কপত কপতি, আর টাকা ডালে বসে ডাকে কাপতা কাপতে। এই লীলাটি টাকা ডালে এই লীলাটি আট সাধন করতে গেলে মনোযোগ দিতে হবে। কাপতা কাপতে। এই লীলাটি আস্বাদন করতে গেলে, হৃদয়ঙ্গম করতে গেলে একটু মনোযোগ দিতে হবে। কেন না? পদকবি যেগুলো লিখেছেন সেগুলো বিস্তার করতে গেলে মনোযোগ যদি না দেন বুঝতে পারবেন না। মানে কি হয়ে গেল, পেরিয়ে গেল, কোথায় কি পেলাম না পেলাম এরকম হয়ে যাবে। দাক্ষা ডালে বসে দেখে কপত কপতি। কপত মানে একটা পুরুষ পায়রা, আর কপতি মানে একটা স্ত্রী পায়রা। কপত কপতি কি বলছে? কপতি কাপতে কপতি কাপতে। তোমাদের রাধা রানীর কপতি, আমাদের রাধা রানী কাপতে। তোমাদের রাধা রানীর কপতি, রানী কাপতে। কপত বলে ও কপতি রাধা রানীর কপতি, কাপতে বলে ও কাপতে। আমাদের ঘরে পতি আর বাইরে পতি, আমাদের ঘরে পতি আর বাইরে পতি, ঘরে পতি আর বাইরে পতি। কপত কপতি। পুরুষ পায়রাটা স্ত্রী পায়রাটাকে জিজ্ঞেস করছে, "এই কপতি, তোমাদের রাধারানীর কপতি গো? ঘরে একটা পতি আছে, আবার এই বনের মধ্যে আর একটা পতি। কপতি তো স্ত্রী, কপতি নারী তো খুব ব্যথা পেয়েছে। বলে কপত, তোমার এত কঠিন প্রাণ, তুমি এই কথাটা বলতে পারলে? তুমি রাধারানীর সতীত্ব নিয়ে কথা তোলো, তুমি রাধারানীর সতীত্ব নিয়ে কথা তোলো। শোনো, নারী জাতির যতই নিজ প্রতি সেবা করুক না কেন, তার পাশাপাশি যদি জগৎপতিকে সেবা না করতে পারে, তাহলে নারী জীবনটাই বৃথা। নারী জীবনটাই বৃথা।
এই জন্য জগৎপতি সেবা করা লাগবে। এই জগৎ মাঝে সতী কারা জানো? এই জগৎ মাঝে তারাই সতী। কারা সতী? যাদের দুপতি, যাদের দুটি পতি তারাই সতী। এবার আপনাদেরকে যদি বলা হয় আপনাদের কার কার দুটি পতি, হাত তুলুন। হাত তুলবেন? জনার দুটো পতি। যা দুটো পতি তারা হাত তুলুন দেখি। কয়েকজন যারা ভজে নিজ পতি আর জগৎপতি, জগৎপতি হে গোবিন্দ তোমার হলাম বলে, যারা নিজ পতি সেবা করে জগৎপতি সেবা করে, নিজ পতির সেবা করে জগৎপতির সেবা করে। পদকবি বর্ণনা করে বলে দিলেন জগতে মাঝে যদি সতী আছে তারাই সতী। যারা ভজে নিজ পতি আর জগৎপতি, নিজ পতি আর জগৎপতি, যারা নিজ পতি সেবা করে জগৎপতি সেবা করতে পেরেছে তারাই জগৎ মাঝে সতী। হ্যাঁ, তাই কপট তুমি এই কথাটা আর বলবে না। কপট কপতিকে বলছিল যে তুমি এই কথাটি আর বলবে না। তাহলে ডাক্কা দলে বসে দেখে কপট কপতি, শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া, শেখর শেখরে কহে কহে হাসিয়া হাসিয়া। এবার চোর হয়ে সাধু পারা অগরহল সুতিয়া, আর চোর হয়ে সাধু পারা রহল সুতিয়া। শেখর শেখরে কয়ে হাসিয়া হাসিয়া চোর হয়ে সাধু পারা রহল সুতিয়া। বলে কি কথা বলছিস? বলে কেন, চোর নয় নাকি? এমন চোর ত্রিভুবনে আর দ্বিতীয় কোনোটা হয়েছে? বৃন্দাবনের প্রসিদ্ধ চোর, বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চোর, নবনীত চোর। এটা ছেড়ে দিন। এছাড়া কি চুরি করে জানেন? ব্রজগোপীর দুকুল চোর, ব্রজগোপীর দুকুল চোর। এটাও ছেড়ে দিন। ও যেটা চুরি করতে পারে সেটা আর কেউ পারে না। কি সেটা? কোটি কোটি জন্মার্জিত পাপ চোরাং, পাপ চোর। কোটি কোটি জন্মের পাপ রাশি যদি থাকে সেটাও চুরি করতে পারে। তাহলে এমন চোর, চোর হয়ে আজকে সাধুর মতো শুয়ে আছে, চোর হয়ে সাধু পাড়া রহল সুতিয়া। কথা বলতে বলতে অনেক বেলা হয়ে গেছে। বলছে এ এক কাজ কর, রাধারানীকে জাগিয়ে দে, রাধারানীকে জাগিয়ে দে। সখীগণ বলছেন যে জাগিয়েতে দেব, কিন্তু জাগানো যায় কি করে? পদকবি বলছে যে আমি একবার চেষ্টা করে দেখি, আমি একবার চেষ্টা করি, তারপর যদি না হয় তখন অন্য কেউ চেষ্টা করে দেখবে। এইবার পদকবি বর্ণনা করছেন। মা, এই জাগরণ লীলা বা কুঞ্জভঙ্গ বা কুঞ্জবিলাস, এই লীলাতে একটি প্রসিদ্ধ গান, একটি পুরাতন প্রসিদ্ধ তাল আছে যেটাকে বলা হয় শশীশেখর তাল। আপনারা নাম শুনে থাকবেন, শশীশেখর তালের নাম শুনে থাকবেন। 44 মাত্রার তাল এটা। হ্যাঁ, খুব পুরাতন তাল এবং প্রাচীন তাল। তো আমরা সেই তালটিকে একটু স্মরণ করব, করে আমরা জাগানোর চেষ্টা করব। একেবারে যা জাগো ও অবিশো ভানো বিশুভানো
জাগো ওরা যে একেবারে জাগো জাগো রাধা তোমাদের ঘুমায় না শ্যাম সুন্দর মদন মোহন জাগো জাগো রাধা তোমাদের সুখে নিশে সুখের নিশি তাই বলি আর ঘুমায় না জাগো শ্যামে সুন্দর জাগো রাধা সুন্দর জাগো জাগো রাধা একেবারে জাগো বিষ্ণু ভানু নন্দিনী ভানু নন্দিনী একেবারে জাগো বিষ্ণু ভানু নন্দিনী একবারে জাগো রাধা বিনোদিনী মোহ ঘুমে ঘুমা অনাধ্বনি জাগো রাধা বিনোদিনী ঘুমায় থেকো না হে জাগো ঘুমে ঘুমা অনাধ্বনি জাগো রাধা বিনোদিনী ঘুমায় থেকো না তুমি জাগো রাধা বিনোদিনী ঘুমে
জাগো রাধা আয় গো ভুলে না তুমি জাগো রাধা বিনোদিনী ভুলে ঘুমায় না তুমি জাগো রাধা একবারে জাগো তাই একবার জাগো। এখানে দুটো অর্থ বলা হচ্ছে। একবার বলা হচ্ছে জাগো মানে উঠে বসো, জেগে বসো, আর একবার বলা হচ্ছে জাগো। যার ঘর ভালো নয় তার ঘরে জাগো। একবার যা, তুই তো কমলিনী, হ্যাঁ রাই, তুই একবার যা। যার ঘর ভালো নয়, এবার বলুন ঘর ভালো নয় কাদের? কাদের ঘর ভালো নয়? ঘরটাকে ভালো করতে হবে। যাদের ঘর ভালো নয় ঘরটাকে ভালো করুন। যার ঘর ভালো নয় তার ঘরে জাগ। এরকমই অনেক উদাহরণ পাওয়া যায় সংসারে থেকে। সংসার কিন্তু আপনার কাছ থেকে নিতে শিখেছে। সংসার কিন্তু কাউকে কিছু দেয় না বাবা। এখন শক্তি আছে, সামর্থ্য আছে, উপার্জন করতে পারেন, সংসার আপনাকে দেখছে। কিন্তু যখন এটা বন্ধ হয়ে যাবে সংসারে কিন্তু আপনাকে অনেক কিছু বন্ধ করে দেবে। রাধে এগুলো বাস্তব কথা। তা যদি না হতো তাহলে বৃদ্ধাশ্রমগুলো গড় গড় করে চলতো না। সংসার কেড়ে নেই। সংসার ততক্ষণই আপনাকে দেবে যতক্ষণ আপনি সংসারকে দিতে পারবেন। সংসারকে যদি আপনার দেওয়া বন্ধ হয়ে যায় সংসারও আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, আপনাকেও দেওয়া বন্ধ করে দেবে। এরমই একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? এক বাড়ির দুই ছেলে এক মেয়ে। বড় ছেলের সদ্য বিয়ে হয়েছে, নব সংসার, হ্যাঁ পিতা মাতা, সুখের সংসার। কিন্তু বড় ছেলেটি একটু আধ্যাত্মিক লাইনে চলে, ছোট ছেলেটি একটু বোতলের নেশা আছে, আর বড় ছেলেটি একটু ঈশ্বর চিন্তার নেশা আছে। এরকম হয় মা, একই গর্ভে দেখবেন এই 5টা আঙুল যেমন আলাদা আলাদা, একটি গর্ভেরই 5টা সন্তান, কিন্তু 5 জনের চলনটা আলাদা, 5 জন আলাদা আলাদা ভাবে চলে। বড় ছেলে গেছে গঙ্গায় স্নান করতে, গঙ্গা স্নান সেরেছে, স্নান সারার পর তর্পণ হয়েছে, আগ্নি করেছে জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ওখানে ভবতারিণী একটা মন্দির আছে, ভবতারিণীর মন্দিরে একটা সাধক সে মায়ের সেবা দিচ্ছে। মায়ের সেবা দিতে দিতে মাকে জানাচ্ছে, কাতর আবেদন করে জানাচ্ছে, মা মা সাধক নিবেদন করছে, ওরে ভুলে যাস না, ওগো ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জলে মন ভেবে দেখি মন কেউ কারো নয়, মিছাই ভ্রম ভ্রমণ্ডলে ভেবে দেখি মন কেউ কারো ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জলে ভেবে দেখ মন মিছাই ভ্রম ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ বড় ছেলে স্নান সেরে ভিজা
বসন পরিধান করে সাধকের কাছে দাঁড়িয়ে বলছেন, বাবা বাবা। সাধু বাবা। সাধক বলছে, কেন, কি হলো? বাবা বাবা করে ডাকছো কেন? যে বাবা, আপনি যে কথাটা বললেন এটা সত্য কথা। এবার সাধক দেখছে কোন কথাটা, বলে কোন কথাটা? বলছে, আপনি যে এখনই বললেন, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছাই ভূমিস ভূমণ্ডল, এটা কি সত্য কথা? সাধক বলে, কেন, সন্দেহ আছে নাকি? এটা একদম বাস্তব কথা এবং সত্য কথা, কোনো সন্দেহ থাকার তো কথা নয়। কিন্তু আমার বাবা যে আমাকে অত ভালোবাসে, আমার মা যে অত স্নেহ করে, আমার নতুন বিবাহিত স্ত্রী সে আমাকে কত শ্রদ্ধা করে, আমার ভাই আমাকে দাদা বলে ডাকে, বোন দাদা বলে ডাকে, তাহলে এরা? বলে, শোনো, এই জায়গাটা তোমাকে প্রমাণ করতে গেলে তোমাকে একটা কাজ করতে হবে। বলে, কি কাজ? আমি তোমাকে দুটো মন্ত্র শিখিয়ে দেব। প্রথম মন্ত্রটা যখন তুমি দেবে তখন তুমি সংজ্ঞা হারিয়ে ফেলবে, মানে তুমি জ্ঞান হারিয়ে ফেলবে। ভিতরে তোমার জ্ঞান থাকবে, তুমি বুঝতে পারবে কে কি বলছে, কিন্তু বলতে পারবে না। আর দ্বিতীয় মন্ত্রটা যখন তুমি দেবে তখন তুমি আবার যেমন কথা বলছো, যেমন চলছো, যেমন ঘুরছো, আবার ঘুরতে পারবে। সাধক দুটি মন্ত্র সেই বড় ছেলেকে শিখিয়ে দিল। বড় ছেলে গঙ্গা স্নান করে বাড়ি এসেছে। সন্ধ্যাবেলা সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়ার পরে এবার শয়ন মন্দিরে গিয়েছে। শয়ন মন্দিরে গিয়ে শোবে, শয় না, এখন শোবে। শোয়ার ঠিক আগের অবস্থা তার পত্নীকে বলছে, অর্থাৎ স্ত্রীকে বলছে, জানো আমার শরীরটা আজকে ভালো যাচ্ছে না, আমার শরীরটা আজকে ভালো যাচ্ছে না। তার কারণটা কি বলেন তো? মানে আজ প্রমাণ করবো আমি আর কি। আর যে সাধক মন্ত্র দুটো শিখিয়ে দিল, সেই সাধক অনুসরণ করতে করতে পিছন পিছন এসেছে। চলো তো দেখি কি হয়। খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেছে। পিতা পিতার ঘরে, ছোট ভাই ছোট ভাইয়ের ঘরে, ছোট বোন ছোট বোনের ঘরে, আপন আপন ঘরে সবাই শুয়ে পড়েছে। এবার এরা নববিবাহিত শয়ন মন্দিরে শয়নে শুয়েই প্রথম মন্ত্রটা স্মরণ করে নিয়েছে। যেই প্রথম মন্ত্রটা স্মরণ করে নিয়েছে, সাধক যা বলেছিল মন্ত্রের ক্রিয়া শুরু হয়েছে। একদম নিথর হতে লাগলো, আস্তে আস্তে হাত পা অবশ হয়ে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। দেখে মনে হচ্ছে বোধহয়, বলো হরি হরি বল। দেখে মনে হচ্ছে আর প্রাণ নেই, মারা গেছে। এইবার এরকম ঘটনা যদি কোনো গ্রামে ঘটে যায়, না ঘটুক, এমন ঘটনা না ঘটাই ভালো, কিন্তু মা যদি কোনো সংসারে ঘটে যায়, আমার ছেলের যদি এরকম অবস্থা হয়, তাহলে পরে আমি যাকে বিয়ে, আমার ছেলের বিয়ে দিয়ে যাকে ঘরে নিয়ে এসেছি, যে মেয়েটাকে, তার অবস্থা কেমন হবে? যেই না স্বামী আর কথা বলছে না, বলছে না, যেই না স্বামীকে বারে বারে ডাক দেওয়ার পরে কথা বলছে না, কথা বলছে না। প্রথমে একবার চরণ হিলিয়ে দিল, কি এই তুমি কথা বলছো না কেন, কথা বলো। কথা বলছে না, আবার নড়িয়ে দিয়েছে, কি ব্যাপার তুমি কথা বলছো না কেন, কথা বলো। যখন কথা বলছে না, বুক ফেটে যাচ্ছে, মা কাঁদতে শুরু করলেন। হায় হায়, কি হলো? এমন কান্না কাঁদছেন মা, সঙ্গে সঙ্গে শ্বশুর মশাই উঠে পড়েছে, শাশুড়ি মা উঠে পড়েছে। বৌমা কাঁদছো কেন, কাঁদছো কেন? বৌমা ঘর খোলো, ঘর খোলো। বৌমা যে ঘরটা খুলে দেবে সে শক্তিটুকু নাই। কোন ক্রমে ঘরটার ছিটকানিটা খুলে দিয়েছে। ঘরে প্রবেশ করতেই মা অচেতন হয়ে গেল। হায় হায়, এ কি হলো? আমার বড় ছেলে ভালো ছিল, গঙ্গা স্নান করে এলে কি?
এমন কান্না রোল উঠল বাড়ির মাঝে, বোন ভাই সজর দরজা খুলে দেওয়া হলো, প্রতিবেশীরা সবাই এসেছে। হায় হায়, এ কি? একটা তরুণ প্রাণ, তাজা প্রাণ, একটা 22 বছরের প্রাণ চলে গেল। আহা! মা বারবার মোচ্ছাপন্ন হচ্ছে, বাবা মোচ্ছাপন্ন হচ্ছে, কান্না রোল চলছে, পাড়া প্রতিবেশী কাঁদছে। কোনো পাড়ায় যদি, কোনো গ্রামে যদি এমন ঘটনা ঘটে যায়, সেখানে কান্না বন্ধ হয় না। সবাই যখন কাঁদছে, তখন সেই সাধক এসে দাঁড়িয়েছে। ও মা, মা তোমরা কাঁদছো কেন গো? কি হয়েছে তোমাদের? সাধককে দেখে মা বলল, কি হয়েছে জানো? কি হয়েছে জানো? আমার মা বলা ধন, আমার মা বলা ধন, আমার মা বলা মা বলে জড়িয়ে ধরতো, আমাকে জিজ্ঞেস করতো মা খেয়েছো কিনা, যে আমার খেয়াল রাখতো, আমার ওষুধ শেষ হলে যে আমাকে ওষুধ এনে দিত, সেই মা বলা পাখিটি আমার আজ চিরতরের জন্য চলে গেল। সাধক দেখে বলছে, মা তুমি কেঁদো না মা, সময় হয়ে গেলে সবাইকে যেতে হবে, কে আগে কে পরে এটা বিচার নয়, যখন সময় পুজে যাবে সবাইকেই চলে যেতে হবে আপন ঘরে। কিন্তু মা, মাগো তোমার এই ছেলের প্রাণ আমি ফিরিয়ে দিতে পারি। যখন এই কথাটি বলেছে চমকে গেছে মা, বাবা চমকে গেছে, বলে আমার ছেলের প্রাণ আপনি ফিরিয়ে দিতে পারেন? বলে হ্যাঁ আমি ফিরিয়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? কি শর্ত? সাধক বলছে, তোমার ছেলেটাকে আমি বাঁচিয়ে দেব মা, কিন্তু এর প্রাণের বিনিময়ে একটা প্রাণ দিতে হবে। একটা প্রাণ দিতে হবে। পরিস্থিতিটা বুঝুন ভালো করে, কি অবস্থা। এবার একটা প্রাণের বিনিময়ে একটা প্রাণ। যখন এই কথা বলেছে, প্রতিবেশী যারা ছিল তারা আস্তে আস্তে সব বাড়ি চলে গেল, কারণ প্রতিবেশীরা তো থাকবে না, এরকম কথা বলে প্রতিবেশী থাকবে? হসপিটালে নিয়ে যাবে, ভর্তি করে দেবে, ওষুধ দিয়ে দেবে, 10-15 দিন থাকবে, 1 মাস থাকবে, ঠিক আছে, বন্ধুর খাতিরে, ভাইয়ের খাতিরে। কিন্তু যদি বলে তোমার প্রাণটা দিতে হবে, প্রতিবেশী থাকবে? প্রতিবেশীরা যে যার মতো তার ঘরে চলে গেল। আছে শুধু বাড়ির যজন সদস্য তারাই। মাকে বলছে, মা তোমার তো অনেক বয়স হয়ে গেছে, এরা তো নব বিবাহিত, তা তুমি এক কাজ করো না মা, তোমার প্রাণটা দাও। মা বলছে, আমার প্রাণটা তো আমার নয়, আমার প্রাণটা হচ্ছে বাবার, ওকে জিজ্ঞেস করি তারপরে দেবো। তাহলে আমি বাবার কাছ থেকে চেয়ে নি, বাবা না দিলে তুমি দেবে। প্রথমে বাবার কাছে গিয়ে দাঁড়িয়েছে, বাবা গো তোমার তো বড় পুত্র মারা গেছে, তোমার পুত্রর প্রাণ আমরা ফিরিয়ে দিতে পারি যদি তার পরিবর্তে তোমার প্রাণটা দিতে পারো। এতক্ষণ বাবা কাঁদছিল, আর কিন্তু কাঁদছে না। বাবা বলছে, এটা কি করে সম্ভব? যে মারা গেছে সে কি ফিরে আসে? আর যদি ফিরেও আসে, তা আমার প্রাণটা কেন দেবো? আমার এখন কত দায়িত্ব পড়ে আছে। আমার ছোট ছেলের বিয়ে দেওয়া হয়নি, আমার মেয়ের বিয়ে দেওয়া হয়নি, আমার নাতি হয়নি, নাতনি হয়নি, আমি তো প্রাণ দিতে পারবো না। বাবা কিন্তু না করে দিল। মায়ের কাছে গিয়েছে, মা গো বাবা তো প্রাণ দিল না, তাহলে তুমি তোমার প্রাণটা দাও। মা বলছে, আমি তো প্রাণ দিতাম, কিন্তু যার জন্য আমার প্রাণ, সে যখন বেঁচে আছে তার সেবা তোমাকে করতে হবে। যার জন্য আমার প্রাণটা,
তার সেবা করার জন্য যে আমাকে থাকতে হবে। মা দেব মনে করেও দিতে পারলো না, কারণ পতি সেবা পড়ে আছে। যখন মাকে বাবাকে বলা হয়ে গেছে, নতুন বৌমাকে বলেছে, বৌমা তাহলে তোমার প্রাণটা দাও, তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিই। এবার এখনকার যুগের মেয়েদেরকে তো জানেন মা, এখনকার যুগের মেয়েদেরকে যদি এই কথা বলেন, এমনিতেই তো অনেকে এখন বিয়ে হচ্ছে না, আর তারপরে যদি বলেন প্রাণ দিতে হবে স্বামীর জন্য, সে ঘরে থাকবে? থাকবে? সে বলছে আমার 19 বছর বয়স, ওই রকম স্বামী আমি 10টা পাবো, আমি তো প্রাণ দেব না। ভাই আর বোন কিন্তু দাঁড়ায়নি। যখন স্ত্রীকে জিজ্ঞেস করেছেন, নিজের স্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয়েছে, সাধক যখন জিজ্ঞেস করেছে, তখন ভাই বোন দেখছি এবার তো আমাদের পালা। ওরা নিজে নিজে ঘরে গিয়ে দাঁড়িয়ে ঘরের খিলটা লাগিয়ে দিয়েছে। সংসার কি দিচ্ছে দেখুন। যখনই খিলটা লাগিয়ে দিয়েছে, তখন সাধক বলছে, বাবা এইবার তোকে যে দ্বিতীয় মন্ত্রটা শিখিয়ে দিয়েছিলাম, এই মন্ত্রটা প্রয়োগ কর। দ্বিতীয় মন্ত্রটা প্রয়োগ করে দিয়েছে। যেই না দ্বিতীয় মন্ত্র প্রয়োগ হয়ে গেছে, মন্ত্রের কাজ শুরু করেছে, আবার উঠে দাঁড়িয়ে পড়েছে যেমন ছিল। হ্যাঁ, দাঁড়িয়ে বলছে, আমি মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি নাই, একবার বেরিয়ে আই না ভাই, আমি মরি নাই, মরি নাই, একবার বেরিয়ে আই না ভাই, আমি মরি নাই, মরি নাই। ভাই আর বোন ঘরে গিয়ে খিলটা লাগিয়ে দিয়েছিল কিনা চমকে গেছে, কি এখনই দাদা মৃত, এখনই আবার জীবিত, কি করে সম্ভব? কিন্তু একটা জিনিস দেখে গেছে, সাধক দাঁড়িয়েছিল। যখন দাদা বলছে, আমি তো মরিনি ভাই, আমি শুধু তোদের সংসারটাকে পরীক্ষা করছিলাম যে তোরা আমাকে কত ভালোবাসিস। কত ভালোবাসিস। যে মা না খেলে আমি বারবার জিজ্ঞেস করি, মা তুমি খেয়েছো কিনা, মা তুমি খেয়েছো কিনা। সে মা চলে গেল বাবার জন্যে, আর যাকে আমি সর্বস্ব দান করলাম, আমার মন প্রাণ যাকে দান করে দিলাম, সে বলছে আমার মতো 10টা ছেলে পাবে। আর ভাই ও বোন, তোরা নিজের ঘরে গিয়ে কপাট লাগিয়ে দিলি ভাই। সংসারের এই অবস্থা, না না না, আমি এই সংসার আর থাকবো না। হ্যাঁ, সাধকের চরণতলে পড়েছেন, বলছেন বাবা যে সংসার দুঃখ ছাড়া কিছু দেয় না, সেই সংসারে আমি আর থাকবো না। চিরতলে চলে গেলেন গোবিন্দ অন্বেষণে, চিরতরে চলে গেলেন গোবিন্দ অন্বেষণে, চৈতন্য হয়ে গেল উপাসনা করার জন্য। বলছিল না, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছাই মরিস ভুবন।